ইলিশ মাছ আর শুকনা মরিচ, এই যে সবার প্লেটে ডাল। এভাবে ইলিশ মাছ ভাজি মুসুরির ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। এই যে কেমন লাগতেছে ভাই? অনেক ভালো লাগছে ভাই। সবাই মিলে মিশে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। মাছ কাটার পর এইভাবেই ওনারা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন একদম চকচক করতেছে মাছ। তরকারি রান্না করার জন্য এখন পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছেন ওনারা। কি রান্না হবে এই পেঁয়াজ মরিচ দিয়ে ভাই আজকে? ডাউল ভাজি, ডাউল পাক হবে আর হলো মাছ ভাজি। ডাউল আর হলো ইলিশ মাছ ভাজি রান্না হবে। এটা কি হলুদ দিয়ে দিলেন? এটা হলুদ দিলাম। এটা এখন দেবো ধনিয়ার ভাজি। ধনিয়ার গুঁড়া না? আর ধনিয়ার গুঁড়া। কত বছর ধরে কাকা আপনি এই নৌকায় রান্না বান্না করে খান নিজেরা? আমি মনে করি যে আবার কত 50 বছর তো হবে। 50 বছর না? মশলা দিয়ে এখন আবার মিক্স করতেছেন উনি। এভাবেই কষ্ট করে ওনারা নদীতে জাল দিয়ে মাছ ধরেন, রান্না বান্না করেন, পরিবার রেখে নদীতে থাকেন। কত কষ্ট করে ওনাদের চলতে হয়। একটু পরে আবার নদীতে জাল ফেলবেন, রান্না বান্না শেষ করে খাবার খেয়ে আবার এভাবেই রাত দিন কেটে যায় এই নদীর মাঝখানের নৌকাতে। এখানে ইলিশ মাছ ভাজি করা হচ্ছে সরিষার তেল দিয়ে। কি ঘ্রাণ! নৌকায় এইমাত্র ভাজি করা হলো ইলিশ মাছ। এই যে এখন ডাল বাগার দিবেন। কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, এখানে নদী, এই পাশে যে গরু নিয়ে যাচ্ছে, কাশফুল, সব মিলে দারুণ একটা পরিবেশ। আমরা এখানে বসে সবাই মিলে খাবো। একটু পরে ডাল রান্না হয়ে গেলে আমরা গরম গরম ভাত দিয়ে খাবো। কাকা আপনারা তো এই যে নদীতে বসে খান, কেমন লাগে আপনাদের নদীতে বসে খেতে? খুব ভালো লাগে। এই কারণ সারা বছর নৌকাতে থাকতে হয়। নৌকাতে খাই তো আমার কাছে ভালো লাগে। এখানে ভাত রান্না হয়েছে, ইলিশ মাছ ভাজি করা হয়েছে, ডাল রান্না হয়েছে। সবার প্লেটে এক পিস করে ইলিশ মাছ দিয়ে দিচ্ছেন, আর ওখানে রাখা আছে ডাল। এই যে সবাই রেডি হয়ে গেছেন, এখন খাবে। এভাবে খেতে কেমন লাগে সবাই একসাথে? ভালোই তো লাগে। রান্না বান্নার পরে এখন খাওয়ার সময়। এই যে দেখতে পাচ্ছেন কাকা নিয়ে নিছেন ইলিশ মাছ আর শুকনা মরিচ। এই যে সবার প্লেটে ডাল। এভাবে ইলিশ মাছ ভাজি মুসুরির ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। এই যে কেমন লাগতেছে ভাই? অনেক ভালো লাগছে ভাই। সবাই মিলে মিশে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম।